আসসালামু আলাইকুম। আপনাদেরকে নিয়ে আসলাম আমার ছাদ বাগানে। এখানে আমার আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়া শাকটা অনেক সুন্দর হয়েছে। ওই শাকটা আজকে কিছু শাক কেটে নিব এবং রান্না করব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে প্রচুর শাক হয়েছে। এখানে মিষ্টি কুমড়া শাক আছে, পুঁই শাক আছে, আর সাথে বেগুন গাছ আছে। এই তো আমার আয়ান সোনা, সে ছাদে আসলেই শুধু ময়লা ধরে আর বালু দিয়ে খেলা করে। তো আমি এটা ওকে নিষেধ করি না, যেহেতু আমি বাসায় সারাদিন বাসায় থাকে বাচ্চারা, তো ছাদে এসে একটু ময়লা ধরলে কী হয়, বাসা নিয়ে তো পরিষ্কার করেই দিই। তো চলুন আজকে কিছু শাক এখান থেকে আমি নিয়ে নিই। আয়নকে দিলাম যে তুমি শাক কাটো। তো আমার বাচ্চা আলহামদুলিল্লাহ ও চেষ্টা করতেছে যে ও শাক কাটবে কি কাটবে না। তাকে দিয়েছি, সে পারার চেষ্টা করতেছে, কাটার চেষ্টা করতেছে, তো ভালোভাবে কাটতে পারতেছে না, ছোট তো এর জন্য। তো দেখতেই পাচ্ছেন, এটা আমি শুধু এই বেডটা আমি শুধু আমার সবজির জন্য, মানে শাকের জন্য এই বেডটা আমি তৈরি করেছি। আর ছাদে যেহেতু মাটির পরিমাপটা খুব কম, যারা ছাদ বাগান করেন তাদের জানেন মাটি যেখানে কম হয় সেখানে ফলনও কম হয়। তো এই জন্য এর মধ্যে আমি শুধু শাক দিয়ে দিয়েছি। তো আমার আয়ন বলতেছে লাইক দাও। আর যেগুলো আর কি মাটি একটু বেশি, তার মধ্যে ভাবছি আমি এখন বেগুন গাছ দিব, বেগুনের চারা উঠিয়ে নিয়েছি। তো আর এখানে আমি আমাদের দেশে গ্রামে বলে এটা হলো মাচা বলেন বা জাহা বলে গ্রামীণ ভাষায়। তো ওইখানে আমি পুঁই শাকটা করে দিয়েছি যেন উপরে উঠে যায়। আর এই যে আমার বাচ্চা দাঁড়িয়ে নিয়েছে সে শাক হাতে নিয়ে, যে সে আমাকে হেল্প করতেছে, আমার আয়ান সোনা আমাকে হেল্প করতেছে শাক ওঠানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন, আপনারা যেখানে থাকেন বাসার ছাদে যদি সুবিধা হয় তাহলে এরকম ছোট ছোট বেড বানিয়ে আপনারা সবজি গাছ লাগাতে পারেন। আলহামদুলিল্লাহ, শাকগুলো দেখলেই মনে খুব শান্তি আসে। তো ওই শাক দিয়ে খুব মজার একটি রেসিপি করব, তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদের। আর আমি এখানে কোনো সার দিইনি, শুধু ওই যে বাসায় যে সবজি রান্না করি ওটার যে বর্জ্য থাকে, ময়লা থাকে, যে কাটাছেঁড়া করে যে শাক থাকে বা সবজির যে ছোগা থাকে, ওইগুলা আমি গাছের গোড়ায় দিয়ে দিই, আর ফলের খোসাগুলা দিয়ে দিই। তো ওইগুলা থেকেই সার হয়। আর আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো হয়েছে। আর এখানে আমি বিকালবেলা চলে আসছিলাম ছাদে, তো আবহাওয়াটা খুব সুন্দর, অনেক ভালো লাগতেছিল যেহেতু সূর্যের তাপ নেই। আর আমার এই পাশে একটু পশ্চিম সাইডে, তো এখানে এই যে আমার বেগুন গাছ, এখান থেকে উঠে আমি ভাবছি আলাদা নিয়ে লাগাবো, যেহেতু এখানে বেগুন একটু বেশি। এই যে কাকে সে করেছে হাই দিতে, আর আমার আয়ন তোকে ধাওয়াই দিতে চলে গেছে ওর কাছে। আমি বললাম যে না বাবা, তুমি ওর কাছে যেও না, আমার ছাদের কিনারে আসলে আমার ভয় লাগে। আমি সবসময় ওদের চোখে চোখে রাখি যখন এই ছাদে আসে, যেন ছাদের কোণারে না যায়। আর সবসময় ওদের একটা অভ্যাস কি, মানে আমি যদি পশ্চিম সাইডের ছাদে থাকি ও তাহলে পূর্ব সাইডে যাবে, আবার ও যদি পূর্ব সাইডে থাকে, আমি যদি পূর্ব সাইডে ও পশ্চিম সাইডে যাবে। তো সবসময় ওর পিছনে দৌড়ে। এখানে আমি বটবটির বিচি দিয়ে দিয়েছি। তো বটবটির বিচি, এখানে সাদা বটবটি, এগুলা কিছু উঠছে। এর সাথে আমি দিয়েছিলাম শশার বিচি, শশা এখনও উঠে নাই। আম্মু আমাকে দেশ থেকে শশার বিচি এনে দিয়েছিল, এর জন্য এটা ওঠে নাই। এটা বটবটির বেড তৈরি করেছিলাম। আর এটা হলো আমার ছোট 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 মরিচের চারা। এটা আমি কিছু শুকনো মরিচ ছিল বাসায়, ওইটারই নিচে যে বিচিগুলো থাকে না, ওইটা আমি শুধু রেখে দিছি, এতেই আলহামদুলিল্লাহ সুন্দর গাছ উঠে গেছে। আর এটা আমার আরেকটা পুঁইশাকের বেড। আর এইখানে হলো থানতুনি পাতার বেড। আর থানতুনি পাতা পেটের জন্য খুবই খুবই উপকারী, বা বাচ্চাদের হোক বড়দের হোক, যদি কারো পেটে সমস্যা হয় এই পাতাটার রস বা ভর্তা বানিয়ে খাওয়ালে খুব ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন, বিকালে অনেক মানুষ, অনেক বাচ্চারা এখানে নিচে খেলার মাঠ আছে খেলে। আমার রায়ানও চলে গেছে সেখানে খেলতে।
তো আকাশটা আজকে অনেক সুন্দর, অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, আর পরিবেশটাও খুব ভালো লাগতেছিল। কথা শুনো, একটা বড় পাথর পাশে আইসো, আমি দেখছিলাম। তুমি দেখছিলা? ঠিক আছে। এই তো এখানে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার সময় আমার রায়হান বলতেছে আম্মু বাসায় চলো, বাসায় চলো ছেলেরা। আর ভালোই লাগতেছে সন্ধ্যার সময়, কিন্তু আকাশের অবস্থা আরও বেশি ভালো লাগে। মেইন আর কি সবচেয়ে বেশি ভালো লাগে ক্যান্টনমেন্ট, যেহেতু খোলামেলা জায়গা। তো এই যে দেখতে পাচ্ছেন শুধু গাড়ির লাইটিং খুবই ভালো লাগতেছে এরকম বাতিগুলো। আমার পার্কে গেছিলাম, এই লাইটিংগুলো কিন্তু আসলে খুব ভালো লাগতেছে, দেখতে সুন্দর লাগতেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে আমাদের থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং দোয়া করবেন যেন বেশি বেশি ভালো ভালো ভিডিও আমরা